হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে আমি মাম্মাম আর মাম্মামের বাবা তিনজনে মিলে একটু বেরোবো। তো কোথায় বেরোবো না বেরোবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কি রান্না করেছি সেটা একটু তোমাদের সাথে আগে শেয়ার করে নিই, কারণ আজকে রান্নার বেশি ঝামেলা করিনি। দীপমান বলল যে সিম্পল একটা কিছু করে দে, ওটাই খেয়ে বেরোবো, আবার এসে রুটি দিয়ে না হয় খাওয়া যাবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে। দেখো, গুড মর্নিং বলে দে। গুড মর্নিং। শরীর কেমন আছে? ঠান্ডা তো লাগিয়েছো, বেশ করে ঠান্ডা লেগেছে। তো যাই হোক, চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি। এখানে করেছি আজকে চিকেন দম বিরিয়ানি, আলু ডিম দেখতেই পাচ্ছ এই বেলার জন্য, আর ঠান্ডা হয়ে যাবে। আর ওই বেলায় চিকেন ভর্তা ডিম টিম দিয়ে করেছি। তো এই রেসিপিটা যদি কেউ দেখতে চাও, যেটা বলছিলাম চিকেন ভর্তার রেসিপি তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা একটু ভিজিট করে নিও। খুব সিম্পল রান্না আর খুব ভালো রান্না। আরে টানছিস কেন? টেনে টেনে নিজের দিকে ক্যামেরাটা নিয়ে যায়। তো দীপমানের মানে মঙ্গলবার তোমরা অনেকেই জানো দীপমানের ছুটি, তো দীপমানের ছুটি আর সেই জন্য আমরা একটু বেরোবো। আর সামনে একটা সারপ্রাইজ আসছে, না সেটা এখন বলবো না, সেটা ক্রমশ প্রকাশ্য। কি সারপ্রাইজ সেটা আমার জন্য, আমার 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 সারপ্রাইজ আসছে। তো এমনকি সারপ্রাইজ যাকে দিচ্ছে সেই জেনে গেছে, এটা না আমি জানলে হবে না। তো যাই হোক, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কি আসছে না আসছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকের ব্লগটা আমি এখন এখান থেকে শুরু করলাম। এই যে মাম্মাম রেডি, এই মাম্মামের জ্যাকেটের পিছনে হুডি আছে, ওটা পরে দিয়ে দেবো। তো বাবা দেখাচ্ছে, দেখো। আচ্ছা ঠিক আছে, তোকে দেখে নিয়েছে, সামনে ঘুর। তো রেডি। কোথায় যাচ্ছিস এখন? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? গ্যাংটক। এখন গ্যাংটক কোথায় যাচ্ছিস? এ রাম, ভুলভাল কথা বলছি। আর এটা হচ্ছে আমি। তো এই যে টি শার্ট পরেছি, জ্যাকেট পরেছি। শীতকাল মানে আমার কাছে, মানে শীতকাল আমার কাছে এটা স্টাইলের কাল। বিশ্বাস করো, গরমকালে যত না স্টাইল করে মজা, শীতকালে বেশি স্টাইল করে মজা। কে কে আমার সাথে একমত অবশ্যই কমেন্ট করো। আর চলো তাহলে, দীপমান এসে গেছে, পরে আবার আসছি। আমি খুব প্রাউড ফিল করি আমি কলকাতায় জন্মেছি বলে। আর কলকাতার মানে সব থেকে পুরনো ঐতিহ্যপূর্ণ এটা হচ্ছে স্থান, এটা হচ্ছে হাওড়া ব্রিজ। আমরা প্রত্যেকেই জানি। আর এই হাওড়া ব্রিজকে নিয়ে আমরা বাঙালিরা গর্বিত, তাই তো? তো মানে এখানে এলে আমার প্রচন্ড মনটা ভালো হয়ে যায়, ভীষণ ভীষণ মনটা ভালো হয়ে যায় গো। আর এইটা হচ্ছে একটা অ্যান্টিক বাইক, ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে। তো এটা মনে হলো একটু ভিডিওটা করে নিই, অনেকদিন পর দেখলাম। আর আমরা চলে এলাম মল্লিক বাজার। এখানে মামামের জন্য একটা হেলমেট কিনতে এলাম, আমার জন্য, কারণ আমার আর মানে মামামের তো হেলমেট নেই, আর আমার হেলমেটটার অবস্থা খুবই খারাপ। তো দীপমান বললো যে ঠিক আছে চল, তোকে তাহলে একটা হেলমেট কিনে দিই। আর অনলাইনে না আমরা খুব একটা হেলমেটের ব্যাপারে খুব একটা ইয়ে নেই, মানে এক্সপিরিয়েন্সড আমরা, কিন্তু ইচ্ছে ছিল না আর কি অনলাইন থেকে কেনার। মাম্মামকে প্রথমে ব্লুটা ট্রায়াল দেওয়া হলো, ব্লুটা আমার ঠিক ভালো লাগলো না। আমি রেড বললাম মাম্মামের জন্য এনে দিতে। তো তোমরা কমেন্ট করো রেডটা কিরকম লাগবে মাম্মামের মাথায়। আর আমি কি হেলমেট নিয়েছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে অনেক রকম রয়েছে। আর দীপ্যমান এখানে কথা বলে গেছিল, এই দেখো আমার রেডটা এলো মাথায়। এবার মাম্মামের জন্য যেহেতু আমার রিকোয়ারমেন্ট রেড ছিল, আমি ভাবলাম যে আমিও রেড, মাম্মামও রেড, সেম মানে কস্টিউম হয়ে যাবে। দেখো এই দেখো, এটা হচ্ছে মাম্মামের জন্য নিয়েছি। তো আমার বেশ ভালো লেগেছে, বেশ লালটা ভালো লাগছে না দেখো। তো তোমরা একটু প্লিজ কমেন্ট সেকশনে বললো যে রেডটা ভালো ছিল না ব্লুটা বললেও কিছু করার নেই, কারণ রেডটা নেওয়া হয়ে গেছে। আর এখানের ডিজাইনটা খুব সুন্দর, মিকি মাউস রয়েছে। বাচ্চাদের তো এগুলোই ভালো লাগে বলো। তো অনলাইনে দেখছিলাম ওই মাম্মামের মাথায় ফিটেড কতটা হবে না হবে, সেই জন্য আর নিইনি। আর মাম্মামের জন্য নেওয়া হচ্ছে, আর বললাম তাহলে আমারটাও নিয়ে নিই। তো সেই জন্যই আর কি নেওয়া, নাহলে আমারটা এই দেখো আমি ব্লু নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই বলো। আমার তো রেডের থেকে ব্লুটাই বেশি ভালো লাগলো। রেডটা মাম্মামের, ব্লুটা আমার। মানে গোটা রাস্তা সেদিন মাম্মাম এইটাই বলতে বলতে এসছে, বাবা ব্ল্যাক, আমি রেড, মা ব্লু। এই দেখো, তো এটা নিলাম দুজনকে। দেখো
স্টাডের, আমারটা স্টাডের, আর মামামেরটা এমনি। মামামেরটা কি বেশ নাম ভুলে গেলাম আর কি। তো তারপরে চলে এলাম হচ্ছে পদ্মপুকুর মার্কেট। আমার বেল্ট মানে সেদিনই হতে হয়েছে আমার, সেদিন জিন্সটা পরতে গেছি, বেল্টটা আমার বহু পুরনো, প্রায় 5-6 বছর তো হয়ে গেছে, তারও বেশি বই কম নয়। বেল্টটা গেল ছিঁড়ে। দীপমান বলে এটা ঠিক করাতে হবে না, তোর জন্য চল নতুন বেল্ট কিনে দিচ্ছি। তো পদ্মপুকুরে গিয়ে আমি রিয়েলাইজ করলাম যে এখানে বেল্ট, ওয়ালেট খুবই সস্তা, জুতোও সস্তা, কিন্তু আগের মতন আর মার্কেটটা নেই ফ্র্যাঙ্কলি স্পিকিং। সেটা হচ্ছে আগে আমি থিয়েটারে তো প্রচুর পদ্মপুকুর গেছি, প্রচুরবার পদ্মপুকুর গেছি, মানে আমাদের এই দেখো চলে এলাম শ্রীলেদার্সে চলে এলাম। আমি এখানে খুব একটা ইয়ে করছি না, কারণ আমার একটা ইয়ে লাগবে, জুতো লাগবে। আমি পদ্মপুকুর থেকে কিনলাম না, কারণ পদ্মপুকুরের এখন অন্যরকম ব্যাপার স্যাপার হয়ে গেছে। তো সেই জন্য আমি বললাম না, আমি যদি কিনতেই হয় তো আমি শ্রীলেদার্স থেকে কিনবো, সস্তায় পুষ্টিকর জিনিস। তো তোমাদেরকে এমনি দেখিয়ে দিলাম। এখানে দাম আমি শো করাতে পারিনি, কারণ অনেকটাই তাড়া ছিল। তারপরে আমাকে পাইকপাড়াও যেতে হতো। আমার এই জুতোটা খুব ভালো লেগেছিলো, কিন্তু আমার পায়ে ভালো লাগছিল না, সেই জন্য আমি এই জুতোটা নিলাম না। আমার ভীষণ ইচ্ছে ছিল, আমার এই কম্বিনেশনের আমার কোনো জুতো নেই, কিন্তু পায়ে পরার পর এত বাজে লাগছে আমার পাটা, কিছু বলারই ছিল না। তো সেই জন্য আমি ভাবলাম যে না, আমি যেটার জন্য এসেছি, নিউ কাটের জন্য এসেছি, একটা নিউ কাট নিয়ে নিই। মাম্মা আমার জন্য একটা পছন্দ করে দিয়েছিল নিউ কাট, তো ওটাই আমি নেব ফাইনালি। তো তোমাদেরকে দেখাবো অবশ্যই কোনটা নিচ্ছি। আর এখানে বেল্টের কালেকশন খুব ভালো। দীপমান বেল্ট দেখে বলি সেখান থেকে বেল্ট কিনলেই হতো, কেন পদ্মপুকুর থেকে কিনলাম? বললাম না ভাই, আমার জন্য ঠিক আছে, সস্তায় পুষ্টিকর ঠিক আছে পদ্মপুকুর। আমার বেল্টটা বোধ হয় 120 টাকা নিয়েছিল। তো এই দেখো এখানে প্রচুর ব্যাগ ট্যাগও রয়েছে। তো এখানে একটা ব্যাগ আমার খুব পছন্দ হয়েছিল, এই ব্যাগটার দাম 690, প্রবাবলি 690, ইফ আই এম নট রং। হ্যাঁ 690। তো এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। দীপমান বললো নিয়ে নে। আমি বললাম কোথায় বেরোই, আমি যে ব্যাগ নিয়ে বেরোবো? আগের লাইফস্টাইল থাকলে আমি সিরিয়াসলি, মানে আগে আমি প্রচণ্ড ব্যাগ, জুতো এইগুলো আমি প্রচণ্ড কেনাকাটা করতাম, কিন্তু এখন যেহেতু আমি আর বেরোই না, সেই জন্য আর এগুলো করে লাভও নেই। তো এই দেখো, এই জুতোটা মাম্মাকে পছন্দ করে দিয়েছে, এই নিউ কাটটা। তো এটা রাফ ইউজের জন্য আর কি, মাম্মামকে স্কুলে দিতে যাওয়ার জন্যই নেওয়া। তো এই ঠিক আছে, ঠিক আছে, টাইট হচ্ছে, পরে দেখ আর একটা পিস চা পরে দেখ, একটু টাইট লাগছে, একবার একটা পিস। হ্যাঁ ভালো, রেখে দাও। খুলে নেবো, দাঁড়াও, এখন মা জুতোটা পরে দেখছে, একবার দেখে নি। ঠিক আছে, এটাই ঠিক আছে, তাই খুলে দিয়ে দে, প্যাক করে দে, বিল করতে বল। হ্যাঁ মামা মায়ের জুতো হাত দেয় না। এবার এখান থেকে দেখো 100 টাকার এই ব্যাগগুলো কিনলাম। এইগুলো না, এগুলো সব এখানে 100 টাকা। এই যে ভদ্রলোক যেই ব্যাগ ধরে ছিল। ফাইনালি বাড়ি চলে এলাম, যেটা হলো লাস্টে তোমাদের সাথে শ্রীলেদার্সটা শেয়ার করেছিলাম। তারপরে আমি পাইকপাড়া চলে গেছিলাম। আমরা পাইকপাড়া কি আজকে অনেক কিছু জামা কাপড় নিয়ে এলাম, কারণ উইন্টারের কিছু যেগুলো এখন দেখাতে পারছি না, অবশ্যই তোমাদেরকে পরে দেখাবো। তবে একটা স্পেশাল জিনিস, মাম্মা এত বিরক্ত করে না কি বলবো, তবে তোমাদের একটা স্পেশাল জিনিস দেখাই। সেটা আজকে আলমারি থেকে জিনিস বার করতে গিয়ে খুঁজে পেলাম। তো এই কুর্তিটা আমার যখন ভূমিকন্যার শুটিং চলছিল তখন আমাকে সোহিনী দি দিয়েছিল, মানে সোহিনী সরকার। তো এটা আমার একদিনের জন্য একদিনও পরা হয়নি। তো যেভাবে আমাকে সোহিনী দি দিয়েছিল, আমি খালি একবার সোহিনীদিকে ওই ভিডিও কলে দেখিয়েছিলাম কেমন লাগছে পরে, তারপরে আর পড়াই হয়নি আর কি। তো এই ব্যাগটাতে করে সোহিনীদি দিয়েছিল, তো ওই ব্যাগটা করেই রাখা ছিল। তো আজকে আলমারিটা খুলতেই দেখে খুব হলো, মনে হলো যে না নিয়ে যাই, এবার এটা পড়ার সময় হয়ে গেছে। তো এটা ফাইনালি নিয়ে এলাম। আর এটা আরেকটা দেখো, এটা উল্টো করে রেখে দিয়েছি। এটা ঋতু কুমারের কালেকশন, মানে ঋতু কুমারের নাম আমরা অনেকেই জানি, ফ্যাশন ডিজাইনার ঋতু কুমার। তো এক সেকেন্ড দাঁড়াও, এটা আমি সোজা করে তোমাদের দেখাই। ঋতু কুমারের ডিজাইন আসলে আমি আগে না চেষ্টা করতাম, দেখো না এখানে ঋতু কুমার লেখা ছিল, এইটা একটা
কেটে গেছে, মানে কেটে গেছে মানে আমি ওই হ্যাঙ্গারে দিয়েছিলাম, হ্যাঁ শুটিংয়ে গিয়ে আমি হ্যাঙ্গিং করেছিলাম এটা, তো ওটা তাড়াহুড়োতে টানতে গিয়ে কেউ ওটা ছিঁড়ে ফেলেছিল। তো যাই হোক, তো ছিঁড়ে গেছে, এখানে ঋতুকুমার লেখা ছিল। তো এটা হচ্ছে ঋতুকুমারের, তো ভীষণ ভালো, পুরো পিওর কটন জিনিসটা। আর এই কাজটা দেখো, আর হাতাতেও কাজ রয়েছে, হাতাতে কাজটা যদিও এরকম রয়েছে, এরকম হাতায় কাজটা রয়েছে, অবশ্যই তোমাদের যখন পরবো দেখাবো। কালারটা একদমই ঠিকঠাক কালার এসছে মোবাইলে। আর এটা স্পেশালাইজেশন হচ্ছে এইখানে একটা জিপ আছে, এই যে এখানে একটা জিপ আছে, মানে পরার পর এই জিপটা দিয়ে টেনে ফিটিংস হবে, তারপরে এই হুকগুলো লাগবে। তো ঋতুকুমারের এই একটা কালেকশন। ঋতুকুমারের আমার কাছে একটা পালাজোও রয়েছে, সেটা আমি তোমাদের পরে দেখাবো। এটা ভীষণই পছন্দের আমার একটা ড্রেস, তো ভীষণ কস্টলি, ভীষণই কস্টলি, কারণ ঋতুকুমার মানে বুঝতেই পারছো তোমরা যারা জানো, তো ভীষণই কস্টলি জামাটা। এটা একটা গেল। আর এই একটা র্যাপার আছে, মানে অনেকগুলো, আমি আজকে দেখো এই যে এই লাল ব্যাগ ভর্তি আমার জিনিস, মানে এই দেখো এখানে সব র্যাপার। এটা র্যাপার, এটা আমার ফ্যাব ইন্ডিয়া থেকে নেওয়া র্যাপার। আচ্ছা, তারপরে এখানে একটা স্কার্ট, এগুলো সব নিয়ে এলাম আজকে পরার জন্য। আর নিচে জ্যাকেট সোয়েটার সব রয়েছে। এটাও একটা র্যাপার, এই র্যাপারটা কোনোদিন পরিনি, র্যাপারটা ভীষণ সুন্দর। এই র্যাপারটা হচ্ছে তোমার দেখো, এখন আমি ট্যাগও খুলিনি, 950 টাকা নিয়েছিল, সম্ভার থেকে নিয়েছিলাম। তো সম্ভার থেকে আমার ম্যাক্সিমাম শাড়ি নেওয়া। তো এটা একটা ব্ল্যাক আর রেডের মধ্যে র্যাপার, মানে দেখে বুঝতেই পারছো এখনো পরাই হয়নি। তো এটা আবার পরার সময় এসে গেছে, কারণ এটা আমি ব্ল্যাক টপের সাথে পরবো। তো ডেফিনেটলি আমি তোমাদের সাথে শেয়ার করব যখন যা পরবো, কারণ এবার এগুলো আমাকে পরতেই হবে, নাহলে দেখো 950 টাকা দিয়ে জিনিসটা কিনেছি, অথচ পরাই হয়নি। আর পুরো পিওর কটন, পিওর কটন। এটাও একটা র্যাপার। আর এখানে স্কার্ট রয়েছে, এগুলো সবই কটনের, সবই কটনের। এগুলো সব আমার উলেনের সোয়েটার ওয়েটার। আর এই একটা প্যান্ট নিয়ে এসছি, এই প্যান্টটা আমার ইয়ে থেকে কেনা, ব্র্যান্ড ফ্যাক্টরি থেকে কেনা, সে অনেক বছর আগে, তখন ব্র্যান্ড ফ্যাক্টরি ওপেন ছিল। তো এই যে, তো এই প্যান্টটা নিয়ে এলাম আজকে, আলমারি খুলে প্যান্টটা পেলাম। আর একটা জিন্স ছিল, তবে ওই জিন্সটার অবস্থা খুবই খারাপ, আর নিয়ে এলাম না, ওটা পরে নিয়ে আসবো, ব্যাগ বানাবো। তো এই হলো ব্যাপার, আরও আছে অনেক কিছু, এইগুলো শেয়ার করতে পারছি না, এখন খুব টায়ার্ড লাগছে। এই যে, আর এই যে মামামের বেলুন, তখন থেকে দেখানোর জন্য পাগল হয়ে গেছে, এবার সরে যা। এই এনএসডি ন্যাশনাল স্কুল অফ ড্রামা, এগুলো সব বার করছে, আমাকে আবার ঢোকাতে হবে। এই ন্যাশনাল স্কুল অফ ড্রামার দিল্লির যেটা, তো সেখানে শো করতে গিয়ে এই জ্যাকেট কেনা হয়েছিল, এটা 2016-এ। তো এই হচ্ছে ব্যাপার। ও, এটা একটা ভীষণ ফেভারিট আমার, মানে সবই এখানে আমার ফেভারিট, তবে এটা আর একটা ভালো। এই যে এটা একদম ইন্ডিগো ব্লুয়ের, এটাও একটা ইয়ের তোমার পুলওভার, সামনে পকেট দেওয়া আর লং, ভীষণ স্মার্ট দেখতে। অবশ্যই কমেন্ট সেকশনে বলো কেমন লাগলো। ছোটোখাটো আজকে কয়েকটা জিনিস দেখালাম, জানি না ব্লগটা কত বড় হয়েছে। তো এই হলো ব্যাপার, আরও আছে, আর দেখাতে পারছি না, খুব টায়ার্ড লাগছে আজকে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আছে যারা প্রথমবার এসেছো, তারা অবশ্যই নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা আছে সেটা টুং করে বাজিয়ে দেবে। ও, আর আজকে আমরা বাইরে অনেক দিন পর আমি কচুরি খেয়েছি, অনেক দিন বাদে, মানে মাম্মাম আর আমি শেয়ার করে কচুরি খেয়েছি। তো চলো, ওইটা দেখানো হয়নি কারণ খুব তাড়াহুড়ো ছিলাম। ওর বাবা তো কচুরি লাভার, তোমরা অনেকেই জানো। তো কচুরি খেতে খেতে আর কি আমি বললাম যে আর ব্লগ করতে পারছি না, কারণ এক হাতে ওকে খাওয়াচ্ছিলাম। আর যাই হোক, তো চলো আজকে শেষ করলাম তাহলে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।